বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিতে পুনর্বহালের বিষয়ে সরকারের পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইতিবাচক বার্তা না পাওয়া গেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে মাহিন সরকার বলেন, বুধবার দুপুর ১২টার মধ্যে সরকারের কাছে থেকে ইতিবাচক বার্তা না পেলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের অগ্রগতি নিয়ে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা সন্তুষ্ট নয় বলেও জানান তারা। অতি দ্রুত বিডিআর সদস্যদের মুক্তি দিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা। কাল ১২টার মধ্যে সরকারের পক্ষ থেকে এই দাবি দাওয়াগুলো সম্বন্ধে কোনো প্রকার কোনো পজিটিভ বার্তা আসে, তাহলে আমাদের এই আন্দোলন আরো তীব্র হবে। এটি সরকারকে জানিয়ে রাখলাম, স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টাকে জানিয়ে রাখলাম, তারা যেন নিজ দায়িত্বের গুরুত্বটুকু বোঝেন।